হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ, তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি কোথায় এসেছি তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে অলরেডি বুঝতে পেরে গেছো আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে মণ্ডপ সজ্জা তারই কিন্তু একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আজ কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। আজ কিন্তু মণ্ডপে ঢুকতে চলেছে প্রতিমা। তো উমার আগমন কিন্তু ঘটে যাবে যে ব্যাংককের অরুণ মন্দিরের ভিতরে। তো সামনে যাব এবং সামনে গিয়ে তোমাদের সমস্যাটাই দেখাবো যে কাজ কতটা এগিয়েছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। আর এখন কিন্তু কটা বাজে এই মুহূর্তে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বেশি কথা বলবো না, চলো ভিতর দিকে যাই এবং সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু বাজে 11টা 43, অর্থাৎ 11:15। আর এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তোমাদের বললামই ITI মোড়ের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। একটু পরে সামনের দিকে গিয়ে তোমাদের সমস্তটা দেখাচ্ছি। বেশ অনেকটাই কিন্তু হাইট হয়েছে এবং দেখতে পাচ্ছি ঝিনুকের কাজ যে কাজটা সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এর উপর কিন্তু লাইটিংয়ের কাজ কিন্তু এখনও বাকি আছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এই মণ্ডপটা দেখতে। আর পুরো মণ্ডপটা কিন্তু ঝিনুকের উপর দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে। তোমরা এর আগে তোমাদের সঙ্গে ভিডিও কিছু কারণে শেয়ার করতে পারিনি, বাট এখন কিন্তু এসছি। আর আজ এসছি কেন সেটাও তোমাদের বললাম যে একটু পরে কিন্তু প্রতিমার কিন্তু প্রবেশ হবে এই মণ্ডপের ভিতরে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ সজ্জা তোমরা এখানে এই বছর দেখতে পেতে চলেছো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু কল্যাণী ITI মোড়ের যে মণ্ডপ সজ্জা তার কিন্তু একদম কিন্তু সামনে চলে আসছে। আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড পাচ্ছ, সে ঢাকের আওয়াজ। মণ্ডপের ভেতরে কিন্তু ঢাক বাজছে, প্রচুর পরিমাণে কিন্তু ঢাক বাজছে, যেহেতু কিন্তু উমার আগমন ঘটতে চলেছে আজ মণ্ডপের মধ্যে দিয়েই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজ তোমাদের দেখতে পাচ্ছ। এই পাশে যে 3টে টাওয়ার, তো সেই অরুণ মন্দিরের যে 3টে টাওয়ার, সেই 3টে টাওয়ার কিন্তু সামনের টাওয়ারগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে, পুরোটাই কিন্তু কমপ্লিট। এরপরে কিন্তু আলোক সজ্জার কাজ কিন্তু এখনো বাকি আছে। তোমাদের যদি জুম করে আমি দেখাই তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটালি যে ঝিনুকের কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। খুব সুন্দর কিন্তু লাগছে মণ্ডপ সজ্জাটা দেখতে। তো অসাধারণ একটা মণ্ডপ সজ্জা আমরা কিন্তু পেতে চলেছি এবছর কল্যাণী ITI মোড়ের কাছ থেকে। তো পরপর 3 বছর কিন্তু ধামাকাদার মণ্ডপ সজ্জা দিয়ে আসছে এই ITI লুমিনাস ক্লাব। তো দেখতেই পাচ্ছ এবছর কিন্তু এই ধামাকাদার পুজো কিন্তু আমরা এই ক্লাবে দেখতে চলেছি। তো পরপর 3 বছর, প্রথমবার কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ার, তারপর কিন্তু গ্র্যান্ড লিসবো এবং তৃতীয়বার কিন্তু অরুণ মন্দিরের মধ্যে দিয়ে কিন্তু এবছরের 2024-এর কিন্তু সেরা মণ্ডপ সজ্জা কিন্তু আমরা কল্যাণীতে দেখতে পাচ্ছি ITI এর মধ্যে। আর এই হচ্ছে কিন্তু প্রবেশ পথ। তো একটু পরে কিন্তু ভিতরে উমার আগমন ঘটবে। আর তার আগে কিন্তু ঢাকের আওয়াজ, তো ঢাকের আওয়াজ কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কতটা কিন্তু পুজোতে এসে গেছে। তো ঢাকের আওয়াজ শুনলেই কিন্তু মানুষ আমরা বুঝতে পারি যে পুজো কিন্তু অনেক কাছে চলে এসেছে। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। তো বন্ধুরা, তোমাদের তো একটু কাছ থেকে কিন্তু একটু আগে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর কিন্তু কাজ হয়েছে। তো দূর থেকে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে রাতের আলোতেই। তো দেখতে পাচ্ছ মোটামুটি তোমাদের একটু আগে কিন্তু দেখালাম 12টা বাজতে যায়, এখন কিন্তু 12টা বেজে গেছে ঘড়িতে অলরেডি। আর তোমরা দেখতে পাচ্ছ চারদিক থেকে কিন্তু নর্মাল কয়েকটা LED মেটাল লাগানো হয়েছে, তাতেই কিন্তু মণ্ডপটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো অলরেডি ভিডিওর মাধ্যমে। এরপরে যখন আলোকসজ্জা করা হবে তো কোনো কিছু বলার নেই গাইস। তো তোমরা অলরেডি জানো যে আলোকসজ্জা কীরকম হয় এবং কীরকম মণ্ডপ সজ্জা হয়। তোমরা কিন্তু পরপর 2 বছর দেখে এসছো এই মণ্ডপ। তো এই বছর কিন্তু তৃতীয় বছর কিন্তু ধামাকাদার মণ্ডপ সজ্জা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এরপর কিন্তু হবে লাইট।
তো লাইটিং কিন্তু তোমরা দেখতে পাবে। তো আমি অতটাও কিন্তু জানি না, কিন্তু আলোকসজ্জা হতে চলেছে এই মণ্ডপে, এইটুখানি তোমাদের বলছি। এবং জোর দিয়ে বলবো না, কারণ লাইটিং কতটা কি থাকছে সেটা আমি এখনই ফাইনাল জানি না। তো সেই জন্যই তোমাদের বলে দিচ্ছি, কেউ কিন্তু এটাকে ফাইনাল নিও না, বাট কিছু লাইট কিন্তু আলোকসজ্জা থাকতে চলেছে এই মণ্ডপে। আর এই বছর কিন্তু প্রতিমা কিন্তু মণ্ডপে প্রবেশ করতে চলেছে। আগের বছর কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে মেদিনীপুরের যে প্রতিমা, তো এই বছর কিন্তু সেই মেদিনীপুর থেকে কিন্তু আসছে এই মণ্ডপের কিন্তু প্রতিমা। তো একটু পরে কিন্তু মায়ের আগমন করবে, তখন কিন্তু তোমাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি। স্টুডেন্ট নেয় কিন্তু মণ্ডপের সামনেটাই তোমরা দেখতে পাচ্ছ একটা ফোয়ারা, ফাউন্টেন কিন্তু করা হয় এখানটা। এইবারেও কিন্তু সেই ফোয়ারাটা করা হয়েছে এখানটা দেখতে পাচ্ছি আমরা। আর এই হচ্ছে কিন্তু এবছরের মণ্ডপ সজ্জায়, তোমাদের তো একটু আগেই সমস্ত কিছু দেখাচ্ছিলাম। তো দেখতেই পারছো ইতিমধ্যে কিন্তু কল্যাণী ITI মোড়ের যে প্রতিমা, সেই প্রতিমার প্রথম যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই ঢুকছে মণ্ডপের কাছে। দেখতেই পারছো গাড়ি কিন্তু ঢুকে গেল। এই হচ্ছে কিন্তু মণ্ডপ, আর মণ্ডপের কাছে কিন্তু গাড়ি ঢুকে গেল, দেখতেই পারছো। ইতিমধ্যে কিন্তু রয়েছে ITI মোড়ের যে ভিতরে যে গলির অংশটা, সেখানে রয়েছে। দেখতে পাচ্ছি যেহেতু বুদ্ধ মন্দির, তাই জন্য বুদ্ধর একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আর এখানে দেখো ক্লোজ থেকে দেখাচ্ছি, ঝিনুক দিয়ে কিন্তু তৈরি হয়েছে এই মণ্ডপ। লক্ষ লক্ষ থেকে কোটি কোটি ঝিনুক কিন্তু রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ কোটি কোটি ঝিনুকের দ্বারা কিন্তু তৈরি হয়েছে। আর এই হচ্ছে কিন্তু মেন অংশটা, যে তোমরা গলিটা দেখতে পাচ্ছ, গলির কিন্তু মেন অংশ এখানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটালটা কিন্তু ঝিনুক দিয়ে তৈরি হয়েছে। তার সঙ্গেও দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বুদ্ধের একটি মূর্তি আমরা দেখতে পাচ্ছি, ঝিনুক পুরো করে কিন্তু করা হয়েছে। তাছাড়া খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে জায়গাটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেকটা কিন্তু সুন্দর লাগছে দেখতে, এক্সক্লুসিভ লুক কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। তো গণেশের মূর্তি কিন্তু করা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছি আমরা। হচ্ছে কিন্তু একদম ভিতর দিকটা পুরো এক্সক্লুসিভ লুক কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই 2 বছর কিন্তু তোমরা দেখেছো ভিতরে যে অংশ সেটা কিন্তু গ্লাস দিয়ে তৈরি হয়েছিল, এই বছর কিন্তু কোটি কোটি ঝিনুকের দ্বারা কিন্তু টোটাল মণ্ডপটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপ সজ্জা। প্রচুর কিন্তু ছোট বড় সামুদ্রিক ঝিনুক থেকে শুরু করে শঙ্খ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। তোমাদের যে এই পাশটা দিয়ে দেখাই, তো এখানটা কিন্তু তোমরা বেশ কিছু শঙ্খ আমরা দেখতে পাচ্ছি। এই দেখো এখানে কিন্তু শঙ্খ রয়েছে কিছু। তো সামুদ্রিক যে সমস্ত ঝিনুকের সাথে থাকে, তো সেই জিনিসগুলো দিয়ে কিন্তু টোটাল জিনিসটা কিন্তু করা হয়েছে। এই হচ্ছে টোটাল অংশটা। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। আমরা চলে এসেছি একদমই কিন্তু ভিতর অংশে, দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটাল ভিতর অংশটা দেখতে পাচ্ছ। প্রচুর কিন্তু ঝিনুক কিন্তু ইউজ করা হয়েছে, উপরে সিলিং থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু ঝিনুক ইউজ হয়েছে। এদিকটা যদি তোমাদের আমি দেখাই, তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ঝিনুক এখানে ইউজ করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে ময়ূরটা করা হয়েছে এখানে, কিন্তু ছোট যে ঝিনুকগুলো হয় সেগুলো থেকে শুরু করে বড় যে ঝিনুকের খোলসগুলো, তার মধ্যে কিন্তু কিছু শঙ্খ আছে দেখতে পাচ্ছি আমরা এখানে। প্রচুর পরিমাণে কিন্তু ঝিনুক এবং এই সমস্ত দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এখানেও যেমন কিছু শঙ্খ দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু টোটাল জায়গাটা তৈরি করা হয়েছে। এই দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু উপরের সিলিংটা, টোটাল সিলিংটা কিন্তু যদি বলা হয় তো খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। আর উপরের ঝাড়বাতিগুলো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে, আমরা দেখতেই পাচ্ছি। তো তোমাদের কিন্তু ভিতরের টোটাল অংশটা দেখিয়ে দিলাম। আর একটু পরে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু চলে এসে তোমাদের গাড়ি দেখালাম। তো একটু পরে কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপে প্রবেশ করানো হবে, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তার আগে তোমাদের ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে ভিতরটা। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওকে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে। ভিতরে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করানো হচ্ছে মণ্ডপের যে মানে মাতৃ প্রতিমার যে পিছনে চালচিত্র, সেই চালচিত্র তোমরা দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু রয়েছে। তো আগের বছরের যে চালচিত্র ছিল তার থেকে কিন্তু মানে চোখ লাগছে এমন একটা চালচিত্র দেখতে পাচ্ছ। কিন্তু চালচিত্রের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে চালচিত্রের মধ্যেই চোখ চলে যাচ্ছে বারবার। তো অসাধারণ কিন্তু একটা চালচিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে।
পাচ্ছ